আসসালামু আলাইকুম। এই শীতের দিনে বাড়িতে যারা চাইনিজ রেস্টুরেন্ট বানাতে চান তারা চাইলে আমার এই থাই স্যুপ আর চিকেন অন্থনের রেসিপিটি ফলো করতে পারেন। আমি যখন এই রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়াই তারা আবার জিজ্ঞাসা করে আরেক বাটি স্যুপ আর অন্থন হবে কিনা। বুঝুন তাহলে অবস্থাটা কেমন। প্রথমে একটা পাত্রে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি থাই স্যুপের জন্য। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিংড়ি আর হাফ কাপ চিকেন। চিকেনের বুকের অংশকে আমি পাতলা পাতলা করে ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টুকরো পাতলা করে কাটা আদা আর দিয়ে দিয়েছি থাই গ্রাস। গ্রাসগুলোকে আমি একটু ছেঁচে দিয়েছি। হাফ কাপ টমেটো সস দিয়েছি এর মধ্যে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ফিশ সস। অবশ্যই ফিশ সস দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এখন দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিব আর একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার যেহেতু সহজেই দলা পাকিয়ে যায় সেহেতু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে মোট 6 কাপ পানি দিয়ে দেব। এই 6 কাপ পানিতে আমার যে থাই স্যুপটা তৈরি হবে এখানে কিন্তু প্রায় আমার 7 জনের মতো স্যুপ হয়ে যাবে। 7 জন মানুষ এক বাটি করে এই স্যুপটা খেতে পারবে। আপনারা যদি একদম বাফেটের স্টাইলে রেস্টুরেন্টের মতো এই স্যুপটা খেতে চান তাহলে এই সব উপকরণ দিবেন। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। আমার স্যুপটা প্রায় তৈরি। এখন দিয়ে দিব কিছুটা ধনেপাতা। ধনেপাতা ছিটিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি চলে যাব আমার অন্থন বানানোতে। অন্থন বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে। এটাই হচ্ছে ক্রিস্পি থাকার রহস্য। পরিমাণ মতো লবণ দিব আর 1 চা চামচ চিনি দিব। কারো সুগারের প্রবলেম থাকলে চিনি দিবেন না। এখন একটা ডিম ফিটিয়ে অর্ধেকটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু তেল ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু ডিম দিয়ে দিয়েছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে একটা টাইট ডো তৈরি করে নিব। এই ডিম দিয়ে মাখানোর কারণে এই অন্থনটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে ভাজার পরেও। রেস্টুরেন্টে এই জন্য ওপেনে রাখলেও বুফেতে এটা কিন্তু নেতিয়ে যায় না, মানে ফোতানো টাইপের হয়ে যায় না, অনেক ক্রিস্পি থাকে। হাতে সামান্য তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা চলে যাব অন্থনির পুরটা তৈরি করার জন্য। একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মুরগির কিমা, 2টা কাঁচামরিচ, অর্ধেকটা গাজর কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। লবণটা হয়তো একটু স্কিপ হয়ে গিয়েছে। এই যে আমি পুরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন অন্থনটা তৈরি করে নিব। এখানে কিন্তু আমার অনেক পুর হয়েছে, সেগুলো অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এখন আমার 10 মিনিট প্রায় এর মধ্যে হয়ে গিয়েছে। আমি অন্থনগুলো বানিয়ে নেব। প্রথমে আমি এর থেকে লেচি কেটে নেব। এখান থেকে আমার 9টা লেচি তৈরি হবে। প্রথমে আমি একটু বড় করে কেটেছি, পরে রুটিগুলোকে আবার ছোট ছোট করব ভেবে, পাতলা করব ভেবে আবার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। প্রথমে 6 ভাগে কাটলেও পরে এখানে আমার 9টার মতো লেচি হয়েছে। এখন আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি করে আমি ছোট ছোট করে রুটিগুলো কেটে নিব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে শীট তৈরি করেও অন্থনগুলো বানিয়ে নিতে পারেন। যেভাবে আমি প্রথমে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি এভাবে বেলেও অন্থনগুলো তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা রুটির গায়ে তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে বড় করে বেলে আপনারা তাওয়াতে সেঁকে নেবেন। কিন্তু এখন রুটি পাতলা করে বেলার জন্য আমি এমনিতে একটার উপর একটা দিয়ে 3টা রুটিকে একসাথে বেলে নিচ্ছি। একসাথে বেলে নিলে হয় কি, একদম পাতলা হয়ে যায় রুটিগুলো। আর অন্থনের এই রুটিগুলো যত পাতলা হবে তত ক্রিস্পি হয় আর খেতেও ততটা টেস্টি হয়। এখন দেখুন আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে, বলেছিলাম না, এই পর্যায়ে প্রত্যেকটা রুটিতে তেল লাগিয়ে চুলাতে সেঁকে নিতে পারেন। যারা এই কাঁচা ডোটাকে হ্যান্ডেল করতে পারেন না তারা এটা করবেন। এখন একটা ছুরির সাহায্যে আমি প্রথমে 4 সাইড এটাকে কেটে নেব। যেহেতু চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে করছি
তারা অন্থনের চারপাশের সাইডটাকে অনেক বড় রাখে, যেহেতু স্যুপ দিয়ে খেতে ক্রিস্পি অংশটা খুব ভালো লাগে। এখন দেখুন পাতলাভাবে পুরোটা রুটি আলাদা হয়ে উঠে যাচ্ছে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে ছিটিয়ে রুটিটা বেলে নিয়েছিলাম। এখানে আমার 3টা রুটি একসাথে বেলেছি, তাই এই শিটগুলো কতটা পাতলা হয়েছে। এখন আমি এর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। একটা সাইডে পুর দিয়ে একটু পানি লাগিয়ে নিব সাইডে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে এটা অটোমেটিক বাইন্ডিং তৈরি হয়ে যাবে। 2 ভাঁজ করে এভাবে চেপে এক সাইড থেকে টেনে এনে এভাবে চেপে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা অন্থন তৈরি করে নিব। আমি আরেকটা আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখাচ্ছি এক সাইডে পুর দিয়ে। এখন একটা কথা বলি, রেস্টুরেন্টের সাথে এটা ডিফারেন্সটা কি? কারণ রেস্টুরেন্টে যে পুরটা দেয় আমার দেখলে কান্না আসে। তারা পুরের নামে আমাদের সাথে ছলনা করে, একটুখানি পুর দেয় মাঝখানে। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে, তেলটা আমার মিডিয়াম গরম হয়েছে, মিডিয়াম টু লো আছে, এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আপনারা ভাজার কাজটা সময় নিয়ে করবেন, যেহেতু এটা হচ্ছে কাঁচা কিমা। চাইনিজ রেস্টুরেন্টে সবসময় কাঁচা কিমাই ব্যবহার করে। আমরা তো ঘরে বিভিন্নভাবে তৈরি করি, প্রথমে কিমাটাকে কুক করে নিই, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু কাঁচা কিমা দিয়ে অন্থনটা বানায়। আপনারাও এভাবে বানানোর চেষ্টা করবেন আর সময় নিয়ে ভাজবেন। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু এই কালারেই উঠিয়ে নিয়ে তারা এগুলোকে ডার্ক ব্রাউন করে না। ব্যাস, হয়ে গেল আমার অন্থনও। এভাবে আমি সবগুলো অন্থন ভেজে নিব। এখন পরিবেশনের পালা। চিন্তা করে দেখেন, বাইরে যদি আমি এই খাবার খেতে যাই, সামান্য একটু পুর দেওয়া অন্থন আর 1 বাটি স্যুপ, আমার কতগুলো টাকা চলে যাবে। মানে কতটা টাকা আমাদের থেকে তারা নেয়, কারণ তাদের অনেক কস্টিং আছে। কিন্তু বাসায় যদি আপনি এত সুন্দর করে একটা জিনিস বানান, যে কেউ আপনার রেসিপির প্রেমে পড়ে যাবে, এত ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা আরও অনেক বাড়িয়ে দেয়। দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, ভাঙা দেখেই বুঝতে পারছেন। আর এটা প্রায় 8 থেকে 10 ঘন্টা এরকম ক্রিস্পি থাকে ওপেনলি। আল্লাহ হাফেজ।